হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। আজ আমি আপনাদের সাথে রোববারের কিছুটা অংশ শেয়ার করছি। আজকে সবসময়ের মতো রোববার সকালে আয়াজের মসজিদ থাকে, খিচুড়ি রান্না থাকে, আগে যেরকম আপনারা দেখেছেন। আদ্রিতা টিউশন থাকে, তবে আমি দুপুরের টাইম থেকে বিকেল পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি। আদ্রিতা আজকে বলল যে মাম্মি আজকে একটু ফ্রাইড রাইস খাবো, তাই আদ্রিতা আয়াস আর ওর আব্বুর জন্য একটু ফ্রাইড রাইস করে ওদেরকে দিয়ে দিলাম, সাথে চিকেন ফ্রাই ছিল। এখন আমি দুপুরের এবং রাতের জন্য একটু রান্না করে নিচ্ছি। যেহেতু দুপুরে হালকা করে একটু ফ্রাইড রাইস খেয়েছে, রাতে জন্যই মূলত রান্নাটা হচ্ছে। আর হয়তো বা আমার হাজব্যান্ড বিকেলের দিকে একটু খেতে পারে। তো আজকে আমি বড় চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী, যা কিনা বাংলাদেশ থেকে আমার এক আপা এনে দিয়েছে, আপনাদের দেখিয়েছিলাম, সেটা দিয়ে রান্না করছি। আর আমি একটু সবজি রান্না করব। এখানেও বাংলাদেশি সিম, একটু বেগুন দিয়েছি, একটু আলু দিয়েছি আর লবণ। আর এখানে কিন্তু আমি কোনোরকম পানি ইউজ করব না, সাথে একটু ধনে গুঁড়ো দিয়ে দিব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। জাস্ট চুলাটা একদম কম আছে, ঠিক এভাবে আমি ভাজিটা করে নেব এবং কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম। খেতে খুবই ভালো লাগে যখন পানি না ইউজ করবেন, অল্প আছে ভাজি করবেন, তখন কিন্তু অন্যরকম একটা টেস্ট। তো আমি এখন ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য ঢেকে দিলাম আর চুলোর আঁচটা কমিয়ে দিচ্ছি। তো আমার চিংড়ি মাছটাও প্রায় হয়ে আসছে এবং মোটামুটি যখন দেখব যে ঝোলটা আমার মনের মতো হয়ে আসছে, মানে আমি একটু আঠালো টাইপের করতে চাচ্ছি, ঠিক এরকম এই টাইমটাই আমি চুলোর আঁচটা বন্ধ করে দেব এবং ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর একটু ঘন হবে। আর সবসময়ের মতো যে মশলা ইউজ করি সেগুলো দিয়েই রান্না করেছি, তাই আর প্রথম থেকে দেখালাম না। আর আমি আজকে রান্না করেছি চিকেন অথবা মুরগির গোস্ত। রান্না করতে করতে আমি একটু মুড়ি খাচ্ছি, মুড়ি দিয়ে, চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, লেবু চলকা দিয়ে আমি মুড়িটা মাখিয়েছি। আর তেল অত দিইনি, যেহেতু তেল এখন আমার খাওয়া একটু বারণ আছে, তাই তেলটা এখন একটু কম খাওয়ার চেষ্টা করি। তো যেভাবে সবসময় চিকেন রান্না করি ঠিক সেভাবেই রান্না করে নিচ্ছি। আর সাথে আয়াজের ফেভারেট চিকেন লেগ ফিট আছে, সেগুলো দিয়ে দিলাম। এই তো সব মশলা ভালোভাবে কষিয়ে ঢেকে রাখছি। আর এখন কিচেনের সব কিছু আমার ক্লিন করে নিতে হবে। তো মুরগির গোস্তটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ঝোল দিয়ে দিব। আর সাথে নিচে তাকিয়ে দেখলাম খুব সুন্দর বাচ্চারা খেলছে। আর আজকে আমি কিছু আপুদের নাম বলছি। অনেক দিন ধরেই অনেকের নাম বলা হচ্ছে না, আর আমাকে তো সবাই খুব ভালো সাপোর্ট করছেন, এজন্য আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। যেমন আলেয়া ফেরদৌসী আপু আছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন আছেন শাহানারা আক্তার, অনেক অনেক উৎসাহ দেন আপনারা। হাসনা 1 2 3, আমিন, রুহুল, রুফাইদা, রুবেল আফরা, সিম্পল লাইফ ব্লগার ইন বাংলাদেশ, ওর চ্যানেলটা একটু দেখবেন আপনারা। বিলকিস নীলুফার, জেসমিন মজুমদার, আইরিন টাইনি ওয়ার্ল্ড, ওদের চ্যানেলটাও দেখবেন। আর ফাতিমা রহমান, তুমি আয়েসকে অনেক লক্ষ্মী ছেলে বলেছ, সত্যি আয়েস খুব লক্ষ্মী ছেলে। রিমার্স কিচেনও সবাই একটু দেখবেন। নওরিন আক্তার, অনেক অনেক শুভেচ্ছা আপু তোমাকে। শাহানারা আক্তার, অনেক অনেক ধন্যবাদ আপু। আর আমি আরেকজনের কথা বলবো, সে হচ্ছে পিঙ্কি নামের এক আপু আমাকে বলেছে
তার আম্মার জন্য এবং তার দাদুর জন্য আপনারা সবাই যেন দোয়া করেন। পিঙ্কি ওর হাজব্যান্ডের আইডি থেকে আমাকে কমেন্টটা করেছিল, বাট আমি এতদিন মানে ভিডিও রেকর্ডের পর পিঙ্কি তোমার কথা সবসময় মনে হতো, তবে আজকে একদম মানে নিয়ত করে বসেছি যে তোমার কথাটা আমি বলবো। তো আমিও নামাজ পড়ে তোমার আম্মু দাদুর জন্য আমিও দোয়া করব, আর তুমিও আমাদের জন্য দোয়া করবে। দুপুরে রান্না শেষ করে ফেললাম। এখন আমি জোহরের নামাজ পড়ে আদ্রিতার সাথে বের হয়েছি। আদ্রিতার আমি এখন ওয়েস্টফিল্ডে যাচ্ছি। ওয়েস্টফিল্ড আমার বাসা থেকে 5 মিনিটের মতো। তো আদ্রিতার নেক্সট উইকে বার্থডে, তো আদ্রিতার কিছু ফ্রেন্ড আসবে বাসায়। তো ওর ফ্রেন্ডদের নিয়ে লন্ডন জঙ্গলে ঘুরতে যাবে। ওর আব্বুকে বলেছে, ওর আব্বু আবার ফ্রেন্ডদের জন্য টিকিটও কেটে রেখেছে, ওদের ঘুরতে নিয়ে যাবে। আমার মেয়ে ছোটোবেলা থেকে যাই বলে তার বাবা সব কিছু পূরণ করে দেয়, এই আর কি। তো এখন আমার সাথে আসছে, ও একটা ড্রেস কিনবে। অনেকগুলো শপে গিয়েছি। এখন আমি নেক্সটে আসছি। ওর সাথে আমি যখনই বের হই ও শুধু আমাকে ঘোরাবে ঘোরাবে ঘোরাবে, কিন্তু নিজে কোনো কিছুই চুজ করতে পারে না। আমাকেই কিন্তু চয়েসটা পরে করে দিতে হয়। তো অনেক কিছু দেখছি। ও টপ শপেও গেল, বলল যে আম্মু এখানে সুন্দর, যা দেখছি সেটাই ভালো লাগছে, তবে এই ব্যাগগুলো কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। ব্যাগগুলো নতুন এসেছে, আর সাদা কালার, চকলেট কালার সবগুলো ব্যাগই আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে একটু ছোট সাইজের ব্যাগ আছে। আমার ছোট সাইজের ব্যাগ কেন যেন খুব ভালো লাগে না। তা আদ্রিতাকে আমি বললাম যে তুমি একটু তাড়াতাড়ি করো, কারণ আমার আবার বাসায় যেতে হবে, বাসায় আমার অনেক কাজ এখনও বাকি। তো ও আবার বলছে যে তাহলে আরেকটা শপে যাই। তো আমি বললাম ঠিক আছে যাও। তো এরকম করে করে আমরা প্রায় 6-7টা শপ কিন্তু ঘুরে ফেলেছি। তো এখন আবার এই টাইপের ড্রেসগুলো একটু চলছে ভালো, এই ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। আর এটাও আদ্রিতা পছন্দ করেছে, বিস্কিট এবং ব্ল্যাক কম্বিনেশন। তো বললো যে তাহলে একটু নিউ লুকে ঘুরে আসি, তারপরে ডিসিশন নিই। তো আমি বললাম ঠিক আছে চলো যাই, যেহেতু ওর বার্থডের জন্য কিনবে। একসময় তো ও যখন ছোট ছিল খুব মানে ফ্রক কিনে দিতাম, প্রিন্সেস ফ্রক। এখন তো আর ফ্রক পরার বয়স নেই, সেজন্য সে একটু বড়দের টাইপের ড্রেস পরা পছন্দ করে। তো আমি বললাম ঠিক আছে তুমি দেখো কোনটা ভালো লাগে। ও নিউলোকে এসে ওর একটা মানে শু পছন্দ হয়েছে, স্যান্ডেল টাইপের ব্ল্যাক কালার। তা আমি বললাম যে ঠিক আছে তুমি দেখো। তো ওরা বললো যে দোতলায় শু সব রাখা আছে। তো দোতলায় আমি আর আদ্রিতা যাচ্ছি, দেখি ওর পায়ের সাইজে যদি থাকে অবশ্যই নেব। তো শু সেকশনে আমরা চলে আসছি, এবং সাথে সাথে আরও অনেক কিছুই আছে। আমি তো প্লান্টের পাগল, যেখানেই যাই প্লান্টগুলো দেখি খুবই ভালো লাগে। আর বিভিন্ন রকম শোপিস দিয়েও সাজিয়ে রেখেছে নীলুকে। তো আদ্রিতাকে বললাম যে তুমি যেইটা পছন্দ করেছো একটু মাপ দাও পায়ে। তো ও পরে দেখলো ও এই স্যান্ডেলটা পছন্দ করেছে, এই ব্ল্যাক কালার। ও পরে দেখলো ওর ভালো লাগছে না, ওর সাইজে বড় হচ্ছে আর ওর সাইজটা নাই। তা আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো এখন আমরা বের হই। তো বের হওয়ার পর ও একটা ড্রেস কিনলো, আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বড় একটা আমার পোস্ট এসেছে। তো সেই পোস্ট খুলে দেখি টিভি ইউনিট একটা অর্ডার করেছিলাম। তো টিভি ইউনিটটা দুজন মিলে চেষ্টা করছি। তো আদ্রিতার আব্বু বলল যে এখন পুরোটুক করার দরকার নেই, এখন একটু নাস্তা বানিয়ে দিতে। তো আমি এখন একটু পুরি ভাজবো। আর তোমাদের তো আগেও বলেছি আমি পুরান বাসার সব চেঞ্জ করেছি, জাস্ট এই প্যানটা কিন্তু আমি চেঞ্জ করিনি, কারণ এটা না একটু তেল তেলা টাইপের, ভাজলে ছোট, তেলও কম লাগে। তবে আজকে এটা লাস্ট, আজকে পুরি ভাজার পরে এটা ফেলে দেব। এখন আমি সবগুলো পুরি ভেজে নিচ্ছি। আর পুরিটা আমার বাচ্চারাও খুব পছন্দ করে, বিশেষ করে আয়াজ
আদ্রিতা, ওরা দুজন খুব পছন্দ করে। তবে আদিয়ান এখন তো বড় হচ্ছে, আগে অত খাবার বুঝতো না। আজকে দেখলাম আয়াজের দেখা দেখি সে পুরি খাচ্ছে। মাশাল্লাহ অর্ধেকটাই খেয়ে ফেলেছে, দেখে খুবই ভালো লাগলো। আর আমি পুরির সাথে সাথে আবার একটু চা বানালাম। আদ্রিতার আব্বু আর আমি চা খাবো, কারণ পুরির সাথে সাথে চা খেতে কিন্তু ভালো লাগে। এই তো আজকের ব্লগ এ পর্যন্তই। আমি খুব চাচ্ছি আমার নতুন বাসাটা আপনাদের সাজিয়ে গুজিয়ে দেখানোর জন্য। ইনশাআল্লাহ নেক্সট উইকে দেখাবো। তো সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।